আগামী জন্মে আপনারা কি ফল পাবেন ব্রাহ্মণদেব? জ্যেষ্ঠ, আপনি ইন্দ্রপ্রস্থের রাজা এবং এখানে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, ন্যায় বিচার করুন। আপনি এত বিচলিত কেন আর্য? খানিক পূর্বে হস্তিনাপুর থেকে সংবাদ পাওয়া গেছে যে ইন্দ্রপ্রস্থের নগর পুজোয় কারোর আসার অনুমতি নেই, রাজ পরিবারেরও নয়। মাতাকেও হস্তিনাপুরে বন্দি করে নিয়েছে মাতাকে। বাস্তবে সমগ্র হস্তিনাপুর এখন মাতার জন্য কারাগারে পরিণত হয়েছে। আমাদের মাতার নগর পূজায় সম্মিলিত হতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে। বাস্তবে তো নগর পুজো করার জন্য অনুমতির প্রয়োজন আছে সখী। সৌভাগ্যবশত মহারাজ সেই অনুমতি পূর্বেই দিয়ে দিয়েছেন। আপনারা সকলে স্বয়ং সিদ্ধান্ত নেওয়ার মতো স্বতন্ত্র নন। হস্তিনাপুরের আদেশ পালন করা আপনাদের সকলের ধর্ম। আমি ধর্ম অধর্ম কিচ্ছু জানি না, সেসব বাদন জ্যেষ্ঠর জন্য। আমি কেবল এই জানি যে ভালোবাসে তার জন্য প্রাণ দেওয়া যায়, আর যে শত্রুতা করে তার প্রাণ নিয়ে নিতে হয়। সেই কারণেই তো আপনি আমার এত প্রিয় ভ্রাতা ভীম। আপনার কি পরামর্শ গোবিন্দ? সত্য তো এই যে হস্তিনাপুরের উপর আক্রমণ করা রাষ্ট্রদ্রোহ হবে। আর সত্য এও যে এই বন্ধনে রাজা আবদ্ধ, কিন্তু মাতার পুত্ররা নয়। স্পষ্ট করে বলুন মাধব। আমি স্পষ্ট কথা কিভাবে বলবো পার্থ? মাতা তো তোমাদের, রাজত্ব আপনার, অস্ত্র আপনাদের, আর ধর্ম ধর্ম আপনাদের সবার। এই পরিস্থিতিতে কি উপায় জ্যেষ্ঠ? আমি তোমাদের আক্রমণের আদেশ দিতে পারি না, আর ইন্দ্রপ্রস্থের সৈন্যও দিতে পারবো না। কিন্তু আমাদের মাতার মুক্তির জন্য যদি তোমরা সকলে হস্তিনাপুর যাও আর মহারাজকে মিনতি করো, তবে সেই কাজেও আমি বাধা দিতে পারি। অস্ত্র সঙ্গে নিয়ে গেলেও বাধা দেব না, আর আত্মরক্ষার জন্য যদি অস্ত্র তুলে নিতে হয় তাতেও আমি বাধা দেব না।
কিন্তু একটা কথা স্মরণে রেখো, প্রথম প্রহার যদি তোমাদের মধ্যে কেউ করে তবে আমি রাজত্ব ত্যাগ করব। মহারথী কর্ণ, মহারথী কর্ণ, আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না? ক্ষমা? কিসের জন্য? আমি আপনাকে কটু কথা বললাম, তাই আপনি রাজ্য ত্যাগ করলেন। ফল এই হলো, যে অপমান থেকে আপনি নিষ্কৃতি পেয়েছিলেন, সেই অপমান আপনাকে আবার ভোগ করতে হচ্ছে। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই বৃষালী। বিড়ম্বনা এই যে আমি ধর্মের উপর অধিকার লাভ করার জন্য সামর্থ্য অর্জন করলাম, আর সামর্থ্য আমাকে অধর্মের পথে ঠেলে দিল। বাস্তবে তুমি তো আমাকে জাগ্রত করেছো বৃষালী। কি করে অন্য কারোর ব্যবহার আমাকে আমার ধর্ম ত্যাগ করতে বাধ্য করতে পারে? আমি তো ঋণী তোমার কাছে। আপনি যে এত উদার আর ক্ষমাশীল মহারথী কর্ণ, এই জানতাম না আমি। আর তুমি এত অল্প বয়সে জীবনের এত গভীর সত্য উপলব্ধি করেছে, তা আমিও জানতাম না। যে পথ আমি কখনোই দেখতে পাইনি, তা তুমি কিছু না বলেই দেখিয়ে দিলে। জীবনে যে তোমার সঙ্গ পাবে, সে জীবনে কখনো পথভ্রষ্ট হবে না। নাগরাজ, 1 লক্ষ গরু ইন্দ্রপ্রস্থ যাচ্ছে নগর পূজার কারণে। যদি প্রতিশোধ নিতে চাও তাহলে ওই গরুগুলোকে চুরি করে নাও। কুমার, তক্ষকনাগ আমাদের গাবে নিয়ে পলায়ন করেছে। আপনার গান্ডীব ধনুক তো পাঞ্চালীর কক্ষে। যদি আপনি পাঞ্চালীর কক্ষে প্রবেশ করেন তবে আমাকে ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে বহু বছরের বনবাস গ্রহণ করতে হবে। মহাভারত।